দেশি মুরগি নাই বন্ধুরা, একটা দেশি মুরগি আছে আর দেশি মুরগি নাই। এই দোকানদার কিনে আনছে। এই দেখেন, এই ডিম রানবো বন্ধুরা, খাইতে খুব সুন্দর লাগবে। চলেন বন্ধুরা। আমার পুতি এই কয়দিন ঘরে ছিল না, ওই যে আমার পুতি ডোল বাজাইতে বাজাইতে আসতে লাগছে। ওই দেখ একবারে ভাদু কার্তিক তুমি বাড়ি ছিল না, আমার একটু ভালো লাগে না। বাবা খুব সুন্দর জিনিস আনছো দাদা। হাঁড়িতে করে ডিম সেদ্ধ করবো। ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমাদের বাড়ি অনেক মানুষ হয়েছে আজকে, তো অনেক ডিম লাগবে। হ্যাঁ, তো আমি খাবো। হ্যাঁ, ওটা কেটে আমরা সবাই খাবো। হ্যাঁ, ডিমগুলো নিয়ে নিচ্ছি, হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি, সেদ্ধ বসাই দেবো। আর এদিকে ভাত চাপানো আছে, ভাত হয়েও গেছে প্রায়। অনেক ডিম লাগবে। দেখি কটা হয়েছে, 2 4 6 8 10 10 10 2 12 17টা ডিম দিলাম। সবাই মিলে খাবো, ওই জন্য বেশি বেশি একটু লাগবে। হ্যাঁ, ড্রাগন ফ্রুট খাবো। আমার এটা কাটেন তো। ভাতে ফ্যান কাটি নেই, এটা ভাত হয়ে গেছে। খুব সুন্দর ভাতটা ঝরঝরেও হয়েছে। এবার নামাই নেবো ভাতটা। কি সুন্দর লাল। হ্যাঁ, না কেটে নে। কি সুন্দর লাল একবারে ভিতরটা। রেডি চাকু আর বাটি নিয়ে। একবার চামচ নিয়ে আর বাটি নিয়ে রেডি হয়ে গেছে। হ্যাঁ, ডিমের হাঁড়িটা চাপাই দিচ্ছি। এবার আস্তে আস্তে সেদ্ধ এই হোক। যে, ধনেটা একটু বেশি দিলাম, জিরেটা একটু কম দেবো। বেটে নিচ্ছি। রসুন আর শুকনো লঙ্কা। ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার নামাই নেবো। ডিমটা এরকম কেটে কেটে দেবো, যেন ডিমটা খেতে যেন স্বাদ হয়। নুন লঙ্কাও ঢুকবে আর গোটাও থাকবে। সব ডিম কটা এরকম করে কেটে দেবো। কড়াই চাপিয়ে দিয়েছি, একটু তেল দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি আর কটা কেটে নিই। তেলের মধ্যে আমি একটু লবণ দিচ্ছি, হলুদ। এবার ডিমটা আমি দিয়ে দেবো। তেলে ধরে তেলটা সেদ্ধ যা তাই পর।
একটু নষ্ট হবে না, ভেঙে না যায়। এবার কড়াই ধরে নামাই নিচ্ছি। এটা আদা বাটা, আমি পরে বেটেছি। হলুদ, সমস্ত বাটা মশলার মধ্যে নুন হলুদ সব দিয়ে আমি মেখে নেব ভালো করে। টমেটো, পেঁয়াজ, সরষের তেল, ডিমটা আমি এই হাঁড়িতে রান্না করব, হাঁড়িটা চাপাই দিচ্ছি। কাঁচা লঙ্কা, এবার মেখে নিই। মাখা হয়ে গেছে। হাঁড়ি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মশলা টসলা মেখেছি, ওর মধ্যে একটু দেবো দই, টক দই। এবার মেখে নিচ্ছি ভালো করে, যেন মশলার মধ্যে মিশে যায়। দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, এখন হালকা একটু নেড়ে জল দিয়ে দেবো। এবার এই মশলার জলটা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। ওইদিকে ডিম বসানো আছে, জাল হতে থাকুক, ততক্ষণে আমি যাই আমাদের বাগান থেকে কটা ধনেপাতা নিয়ে আসি। টাটকা টাটকা ধনেপাতার গন্ধটাই খুব ভালো লাগে। ধনেপাতাগুলো কি সুন্দর হয়েছে, দেখেন কত বড় হয়ে গেছে। এই এখন ফুল হয়ে যাবে, আগাগুলো ভেঙে দিলে আর ফুল হবে না, তাইলে অনেক দিন খাওয়া যাবে। আগা ভেঙে নিচ্ছি। দেখেন ধনেপাতা কটা কি সুন্দর আর কি গন্ধ, এই গন্ধটাতে আমার কি ভালো লাগে। কি সুন্দর লাগছে দেখতে, গন্ধটা ভালো বেরোলো। হ্যাঁ, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। এবার ধনেপাতা কটা হাতে করে ছিঁড়ে দেবো। হাতে করে ছিঁড়ে দিলে গন্ধটা ভালো থাকে। খুব কুচি কুচি করবো না, একটু বড় বড় থাকবে, ওই জন্য হাতে করেই দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিই, গন্ধটা বেশ, ধনেপাতার গন্ধটা সব জায়গায় মিশবে। হয়ে গেছে, নামাই নিচ্ছি। কিছুর উপরে ফুল। ডিমের কালারটা সুপার হয়েছে দেখতে। দেখো এখন কেমন হয়েছে। দাও আমাকে ওই ভাঙা ডিমটা দেবা। হ্যাঁ, ভাঙা ডিমটা কোন ভাঙা ডিম? ওই পাশে। এইটা ভাঙা কি? সব কটা আমি কেটে কেটে দিছি বাবা। ও দারুণ সেন্ট বেরিয়েছে মা।
ব্যাস ব্যাস ব্যাস, অসাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে। মাটির হাঁড়িতে ডিমের রান্না, দেখতে দারুণ লাগছে। ফাটাফাটি রান্না, ভালো হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। ও, একবার যে এইভাবে রান্না খাবে মনে হয় বারবার ডিমের ঝোল এইভাবেই খাই। সত্যি দারুণ লাগছে, অপূর্ব লাগছে খেতে। ফ্লেভারটাই অন্যরকম। ডিম লাগছে না, শুধু গ্রেভি দিয়ে খাওয়া যাচ্ছে ভাত। এত ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। না, দারুণ লাগছে খেতে বন্ধুরা, খুব ভালো হয়েছে। বাগানের ধনেপাতা, তাজা ধনেপাতা, গন্ধটাই সুপার। পেঁয়াজটা একদম গলে যায়নি, খুব ভালো লাগছে খেতে, মুখে পড়ছে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন বন্ধুরা, এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। মশলাপাতি কিন্তু একদম অল্প, রান্না কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এইভাবে। আর আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। বন্ধুরা, এই সময় একবার রান্না আপনারা খাইয়ে দেখতেন মাটির হাঁড়িতে। বাপরে না পারে একটা মাটির হাঁড়ি কিনবো, একটা হাঁড়ি কিনতে খাইয়ে দেখবেন এইরকম রান্না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ময়ে করে যা, তুই গাছ ফাছ ছিঁড়ে দিবি তো সব। এদিকে পুঁই শাকের তরকারি হচ্ছে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে আর কচু দিয়ে, গাঠি কচু দিয়ে। আর এই লাউটা রান্না করব লাঠা মাছ দিয়ে, ছোট কচি লাউ দিয়ে রান্না করলে হেভি সুন্দর লাগবে। টাটকা টাটকা গাছের থেকে আনলো, সঙ্গে সঙ্গে খেতে কি সুন্দর কচি লাউ। খেলে এরকম লাউ খেতে হয়, যে কোনো মাছ দিয়ে রান্না করে খাবেন, দেখেন খুব সুন্দর লাগে খেতে।